আজকে বেহুলা লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন, তাই বসে বসে কীর্তন শুনতে হবে মা। বসে বসে কীর্তন না শুনলে, এদিকে ভক্তিমতী মা আমার ইতিমধ্যে 20 টাকা করেছে, দেন মাকে ঝেড়ে দিতে বলেছে। ধন্যবাদ। আমি মায়ের কাছে একটাই কামনা করি, যেরকম মনসা দেবী মাটির মা, তাকে রং তুলি দিয়ে মা তৈরি করে আমরা প্রাণ ভরে ভক্তি করি, মনের দুঃখ বেদনা জানাই। ঘরে আছে জীবিত মা, তাকে অন্তত 60% সেবা দিলেই এই ঠাকুর মা, প্রতিমা মা সন্তুষ্ট হয়ে যাবে। এই কামনাই করব আপনাদের কাছে। যেরকম মাটির মধ্যে থেকে মা মামলে মনের কথা, মনের দুঃখ বেদনা জানান, তার শিকি অংশ যদি ঘরের মায়ের কাছে জানান, তাহলে আপনার সেই মনোবাঞ্ছা পূর্ণ হতে বাধ্য। ভক্তিমতী মা আমার, মায়ের প্রতি যেমন ভক্তি, বাড়ির মায়ের প্রতিও যেন তেমন ভক্তি থাকে, এই কামনা করি মায়ের কাছে। জয় বাবার জয়। মা মনসা দেবীকে আহ্বান করে সুরবে গণেশ বন্দনা, মায়ের বন্দনা। ও কি কারো মনসা দেবী আমার মা, ও মা তুমি স্বর্গ ধামে রয়া, ও মরি হাই রে
নমস্কার। উলুধ্বনি দিচ্ছেন না, উলুধ্বনি দিলে এই সভা একদম মধুময় হয়ে উঠবে। এবারে উলুধ্বনি আর হরিধ্বনি ধর্ম অনুষ্ঠানে গেলে দিতে হয়। তো আরে একটা সময় আছে মা, ওদেরকে গাল দিয়ে লাভ নেই। শৈশবকালটা এরকমই হয়, দুরন্ত হয়। শৈশবকালে যে ছেলে যত দুরন্ত হয় তারা বড় হলে তত শান্ত হয়। আর দেখবেন যারা ছোটকালে খুব শান্ত তারা কিন্তু বড়কালে কিন্তু অশান্ত হয়ে ওঠে। হ্যাঁ, মহাপুরুষদের জীবনী পড়বেন, প্রায় সবাই শৈশবকালে দুরন্ত ছিল। ওর গাছের আম, ওর গাছের কাঁঠাল, অনেক কিছু এরকম করেছে, আমরা দেখতে পাই ইতিহাস পড়লে। তো যাই হোক, যেটা বলছিলাম মা, উলুধ্বনি দেবেন। কেননা মানুষ জন্ম বারবার হবে না। ভাবছেন এবার মানুষ হয়েছে আবার মানুষ হব? চেনে অনেক জীব আছে, ওরাও চাইছে যে আমরা এবার মুখ্যমন্ত্রীর পদটা নেই। কেননা মানুষ স্বাধীন জীব, যা ইচ্ছা তাই করছে। এই পোলট্রি আর দেশি সবকে ধরে কেটে কেটে খাচ্ছে। ওদের মধ্যে আত্মা আছে, ওরাও চাইছে ভগবান আমরাও যাতে কেটে কেটে খেতে পারি। সব জীব তো চায় মানুষগুলো জন্মগ্রহণ করার জন্য। কেন মানুষগুলো জন্মগ্রহণ করলে সাধন ভজন অতি সহজে করা যায়। তাই জন্য সব জীব, ওরা তো আমাদের মনে পূর্ণাঙ্গ জীব নয়, তাদের মনের ভাষা তারা প্রকাশ করতে পারে না। বোবার মতো ভগবানকে ডাকে। আর সব কিছু আমরা বলতে পারি, ভগবানকে ডাকার শক্তি আছে, আমাদের সামর্থ্য আছে। তো এইবার যখন মানুষ জন্ম পেয়েছেন, ভেবে নিন এটাই আমার একবারে লাস্ট, শেষ জীবন। এরপরে নাও হতে পারে, যতটুকু পারে করে যান। দেখি কোন কোন মা উলুধ্বনি দেয়। উলুধ্বনি না দিলে আমার ভালো লাগে না মা। জয় জয় মা মনসা বৃত্তি, একবার হরিধ্বনি উলুধ্বনি বলো। আস্তে আয় ভাতিজা, আস্তে। যে কোনো অনুষ্ঠানে যান বলে প্রেমানন্দে হরি হরি বল। আমাদের সনাতন শাস্ত্রের নিয়ম আছে, আমাদের সনাতন ধর্মের যে প্রেম, মহাজনেরা বলেছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া নন্দলালাকে পাওয়া যায় না। প্রেম সহকারে উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে, ওর মধ্যে যেন প্রেম থাকে। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আমার বলাটা আমি বললাম। এবারে শুনুন গণেশ বন্দনা। ওই হে গজানন বন্দি আজি তোমার চরণ। ওহে গজানন বন্দিলাম তোমারি চরণ। ওহে গজানন বন্দিলাম তোমারি চরণ। প্রণতি যে করবটে প্রথম গামে সে ঘাটে, অতএব নায়ক বাসা। ওহে গজানন বন্দিলাম তোমারি চরণ। সর্বদেবের তুমি রাজা, মাতা তব ভুজা, পিতা তব মহেশা। ওহে গজানন বন্দিলাম তোমারি চরণ। একদন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন, অকিঞ্চন ওহে দয়াময়। ওহে গজানন বন্দিলাম তোমারি চরণ। ওরে বনে শোভা দানা কালে দেব ভক্ত
এই গণেশ বন্দনাকালে কি হলো? কোনো ভক্ত যদি কিঞ্চিত দক্ষিণা দিয়ে এই চামরের বাতাস নেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেহের মধ্যে যেগুলো অশুভ হাওয়া বাতাস থাকলে সেগুলো দূরে সরে যায়। তাই নাকি? এদিকে ভক্তিমতী মা আমার দানের লক্ষ্যে এদিকে ডেকেছে মঙ্গলময়ী মা, ওই ভক্তকে জন্য কৃপা করে। কৃষ্ণ ভক্ত মা, তার জন্য শ্রীপদে মতি থাকে কেমন? ওরে ভক্ত যত করে দান, দাতা হলো পূর্ণবান, কৃপা করো দেব গজানন। হে গজানন বন্দে নাম তোমারি চরণ। ওরে বাণী শোভা দোলাকালে, ভক্ত হইয়া দান করে, কৃপা কর দেব গজানন। হে গজানন বন্দে নাম তোমারি চরণ। এইদিকে দাদা ভাই আমার বাড়ির মেজ কর্তা আচ্ছা আচ্ছা, সভা মধ্যে করেছে দান এবং দক্ষিণা, তাকে আশীর্বাদ দেব না, কেন? কেননা উনি আশীর্বাদ পেয়ে বসে আছেন। বেশ বেশ, কেননা যে ভক্তের চরণধুলি, এটাই হচ্ছে তার কাছে বড় পাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভক্তের চরণধুলি পেয়ে তাদের জীবন যেন ধন্য হয়ে যায় কেমন? জয় মা মনসা। ওরে ধন্য ধন্য দাতা ভালো, সভা মধ্যে দান করিল, কৃপা কর দেব গজানন। হে গজানন বন্দে নাম তোমারি চরণ। এদিকে দাতা ভালো, আসরেতে দান দিল, কৃপা করবে দয়াল ভগবান। আর ভক্ত হইয়া করে দান, দাতা হলো পুণ্যবান, কৃপা কর দেব গজানন। হে গজানন বন্দে নাম এইদিকে কৃষ্ণ ভক্ত মা আমার সভাতে করে গেছে দান, তার স্মৃতি যেন উজ্জ্বল হয়ে থাকে এবং তার সংখ্যয় বলে যেন চির অক্ষয় হয় কেমন? ওরে গণেশ বন্দনাকালে, ভক্তজনে গান করে, কৃপা কর দেব গজানন। হে গজানন বন্দে নাম তোমারি চরণ। আস্তে 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 কি হলো গো? এই যে এদিকের ভক্ত মায়েরা ভাবছে আমরা বর্ডার ওই পারে আছি, এদিকে আসবে না, হ্যাঁ তাহলে দক্ষিণা আমার দিতে হবে না, কিন্তু চামড়া বাতাস ফ্রিতে দিয়ে আসবে কেমন? ও মা, যদি কেউ বসতে চান তাহলে এদিকে ভেতরে চলে আসুন, অনেক জায়গা আছে। এই মা, তোরা বসবি কি? বসবি? তাহলে আয়, ভেতরে ভেতরে আয়, চলাই চলাই। কেননা ভক্ত হচ্ছে আমাদের ভগবান সমতুল্য, ভক্ত যদি না থাকে তাহলে আমাদের কোনো মূল্য নেই, আমরা একদম মূল্যহীন। তাই ভক্ত হচ্ছে আমাদের ভগবান। আহা, ওরে গণেশ বন্দনাকালে, দাতা হইয়া দান করে, কৃপা করে দেব গজানন। হে গজানন বন্দে নাম তোমারি চরণ। ওরে ভক্ত জানা করে দান, দাতা হলো পুণ্যবান, কৃপা কর দেব গজানন। হে গজানন বন্দে নাম
দিলাম